এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্টি ড্রপ আর আলট্রা বাউন্স ফোন, যার মানে এটা যদি আমি ওপর থেকে ড্রপ করে দিই তাহলে কিচ্ছু হবে না ফোনে। এরকম তো কোম্পানির লোকরা বলছে, বাট আজকে আমরা এটার আনবক্সিং করব, তার সাথে ফার্স্ট এবার আমাদের চ্যানেলে হবে ড্রপ টেস্ট। আমরা এটা 3টে লেভেলের হাইট থেকে ড্রপ করব, প্রথমে টেবিলে, তারপরে কোমর হাইটের, আর শেষে একদম ভাই বুকের হাইট থেকে ফোন মাটিতে ছেড়ে দেবো। আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম, কোন দিনে কোন ফিচার্সে লেখা থাকবে অ্যান্টি ড্রপ, যাতে আমি ড্রপ টেস্ট করতে পারি। তো গাইজ, আমি যে ফোনটার কথা বলছি সেটা হলো নান আদার দ্যান Honor X9B। এবার এখানে কি আমাকে দোষ দিতে হবে না, যেহেতু এটা আমাদের ফোনের ফিচার, তার জন্য টেস্টিং এর জন্য বুঝতেই পারছো তো একটুখানি খেলতে তো হবেই। শুধু Honor X9B না, তারই সাথে আমাদের কাছে আছে Honor এর চয়েস ওয়াচ। তো আজকে আমরা বেসিক্যালি দেখবো যে Honor এর যে প্রোডাক্টস গুলো সেগুলো কেমন, অ্যাকচুয়ালি কেমন, তারই সাথে আমরা একটু হালকা ড্রপ টেস্ট করবো। বাট আসল ড্রপ টেস্ট তো গাইজ হবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করলে আইফোন 15 Pro Max এর ড্রপ টেস্ট। সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখো, খুবই শিগগিরই হতে চলেছে। বাট এই হলো আমাদের দুটো প্রোডাক্ট, একটা হলো Honor X9B 5G আর একটা হলো Honor চয়েস ওয়াচ। আমরা রিসেন্টলি OnePlus এর নট দেখেছি, তার সাথে নাথিংও দেখেছি, বাট কম্পারেটিভলি Honor এর ফোন কেমন হয় সেটা আমরা দেখতে চলেছি। ফার্স্ট টাইম Honor এর ফোন টেস্ট করবো আমি। পার্সোনালি তো আমি কোনোদিনও Honor এর ফোন ইউজ করিনি, বাট তোমরা যদি ইউজ করে থাকো আমাকে জানিও কেমন হয়। বাট চলো Honor এর ফোন খুলবো, বাট তার আগে ভাই স্মার্ট ওয়াচটা দেখি কেমন বেরোচ্ছে। উফ, স্মার্ট ওয়াচের স্ক্রিনটা বেশ বড় আছে, তার সাথে আমাদের কেবিলও আছে, নর্মাল আমাদের যে ম্যাগনেটিক চার্জারগুলো হয় সেটা আছে, আর এতে আছে সেফটি ইনফরমেশন। ভাই স্মার্ট ওয়াচ অ্যাটম বোম তো এত মোটা সেফটি কি আছে ভাই, কিছুই হবে না। এইগুলো আমরা যত্ন করে সাইডে ফেলে দেবো, আর আমরা এবার আসল জিনিস সেটা হলো আমাদের স্মার্ট ওয়াচ, সেটাকে স্টার্ট করবো। দেখো বন্ধুরা, Honor এর হোক বা যারই হোক, স্মার্ট ওয়াচ মোটামুটি একই হয় আন্ডার 5000 রেঞ্জের, বাট স্টিল ডিসপ্লে কেমন, বেজেলটা কতটা বড় বেশি সেটাই দেখার বিষয়। তো চলো দেখা যাক, আমরা স্টার্ট করবো। চার্জ আছে তো ভাই, চার্জ না থাকলে স্ক্যাম হয়ে যাবে। গাইস, চার্জ মনে হয় আউট হয়ে গেছে আমাদের স্মার্ট ওয়াচের। ইউজুয়ালি আউট অফ দ্য বক্স তো চার্জ থাকা উচিত, বাট এটাই আমাদের চার্জ নেই। বাট কোনো চাপ নেই, আমরা চার্জে বসাবো, চার্জে বসিয়ে ততক্ষণ আমরা আমাদের ফোনের আনবক্সিং আর ড্রপ টেস্টিং করা হবে। যতক্ষণ আমাদের স্মার্ট ওয়াচ চার্জ হচ্ছে, আমরা দেখবো Honor এর স্মার্টফোনটা কেমন। এটা হলো Honor X9B 5G। চলো দেখা যাক কেমন মশলা বেরোয়। Honor হোক বা অ্যাপেল হোক, সব স্লো মোশনে বাক্স বলবে। খোল রে ভাই, তাড়াতাড়ি খোল, সন্ধে হয়ে যাবে। বেরোচ্ছে গাইস, বেরোচ্ছে। ঝরে পড়ে গেল। এটা হলো আমাদের সিম ইজেক্টর টুল দিয়েছে। আচ্ছা, তার সাথে আমাদের একটা সুন্দর কেসও দিয়েছে, ট্রান্সপারেন্ট কেস। আর ভাই আমাদের আসল মশলা হলো এইটা। ভাই ফোনটা তো ভাই সলিড আছে, তার সাথে কার্ভড এজেসও আছে। বাপরে বাপ, কি করে দেখেই মনে হচ্ছে একটু দামি ফোন টাইপসের, বুঝলে তো? হাত থেকে ছাড়লে তো পুরো গল্প হয়ে যাবে, ফিল আসছে। আর এতে আমাদের ইউএসবি কেবল আছে, তার সাথে কিছু বইপত্র আছে, সেগুলো আমরা সরিয়ে দেবো সব। বন্ধুরা, এবার ব্যাপারটা হলো আমাদেরকে এই যে স্মার্টফোনটা পাঠিয়েছে, এটা কিন্তু আমাদের ফেরত দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের Honor থেকে পাঠিয়েছে যে দেখো, টেস্ট করে দেখো। এবার এটা যে ড্রপ টেস্ট আমরা করবো, কিন্তু ভেবো না যে এটা খুব কম দামি ফোন, মোটামুটি 26,000 টাকা দাম আছে, ঠিক আছে? বাট একটা জিনিস আমি বলবো যে 26,000 টাকার তুলনায় কিন্তু এই ফোনটাকে দেখতে আর ফোনটার ফিল কিন্তু খুবই প্রিমিয়াম আছে। স্পেশালি এই যে গোল্ডেন কালারের রিংটা আছে না, এটা কিন্তু খুবই ইউনিক লাগছে, আর এই গোল্ডেন কালারের রিংটার জন্য একটুখানি প্রিমিয়াম ফিল আসছে। আর হ্যাঁ, অবভিয়াসলি সাইডে যে এই কার্ভ এজেস গুলো আছে সেটাও বেশ ভালোই লাগছে। এমনিতে তো টাইপ সি সিম স্লট, তার সাথে স্পিকার আছে নিচে, আর সাইডে আছে আমাদের ভলিউম রকার্স আর পাওয়ার কি, আর উপরে আছে আমাদের একটা ছোট্ট ফুটো যেটা বেসিক্যালি মাইক্রোফোন হবে। আর পিছনে ভাই ক্যামেরা কটা আছে, 3টে ক্যামেরা আছে গাইস, মধ্যখানে কিছু নেই, ক্যামেরাগুলো এই সাইডে আছে 1 2 3, তার সাথে নিচে আছে আমাদের ফ্ল্যাশ লাইট। তো ড্রপ টেস্ট তো হবে, তারই সাথে আমরা যে পেছনের ক্যামেরা আছে সেটারও একটু টেস্টিং করে নেবো, আর ডিসপ্লেটা কেমন হয় আর একটু গেমিং করতে কেমন লাগে সবকিছুই দেখে নেবো, তারপরে হবে ড্রপ টেস্ট। এবারে দুটো ভার্সন হয়, একটা হলো অরেঞ্জটা, এটা বেসিক্যালি ভিগান লেদারের বডি, আর এইটা আমাদের যেটা কালোটা আছে এটা কিন্তু কমপ্লিটলি প্লাস্টিক। তো গাইস, এবার আমাদের ডিসপ্লে অন করবো, বাট ডিসপ্লে অন করার আগে আমাদের প্রথম ড্রপ টেস্ট, প্রথমবার ড্রপ টেস্ট করছি গাইস। ছেড়ে দিই ড্রপ টেস্ট, 3 2 তো ভেঙে যাবে ভাই, কি করে ছেড়ে দেবো? ছাড়লেই গন হয়ে যাবে পুরো। বাট তাও দেখা যাক, 3 2 1। ভাই ঠিক আছে তো, এরকম ভাবে এজে পড়েছে, বুঝলে তো? এরকম ভাবে পড়লে তাও কম ড্যামেজ হয়, বাট এরকম এজে পড়লে এজ বেজ গল্প হয়ে যায়। দেখতে তো ঠিকই লাগছে। চলো আরেকবার করো, একবার যখন সার্ভাইভ করে গেছে। ঠিক আছে, ছেড়ে দেবো গাইস, ছেড়ে দিচ্ছি। দেখি ভাই, কি ভয় লাগছে আমার। 3 2 1, ঠিক আছে কি?
ঠিক আছে ভাই, যা আওয়াজ হলো আপরে বাপ, পাট করে আওয়াজ হয়েছে। এবার ভাই বাইরে থেকে তো ঠিক আছে, কিন্তু সুইচ অন করলে কি হয় সেটা এবার দেখবো ভাই। চলো সুইচ অন করা যাক আমাদের ফোন, অনারের X9B। আচ্ছা ভাই, অনারের লোগো চলে এসেছে, তো ডিসপ্লে তো ঠিকই লাগছে আমার, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড যেমন কি দেখতে পাচ্ছ। হালকা কেস করেছে ভাই, স্ক্র্যাচ তো হতেই পারে গাইস, ফাটি তো নি ব্যাস। প্রথম ড্রপ টেস্ট সার্ভাইভ করে নিয়েছে, ডিসপ্লে একদম চিংচাং আছে, একদম ভালো। এই বাস ভাই ডিসপ্লেটা অ্যাকচুয়ালি বেশ ভালোই লাগছে, কিন্তু ডিসপ্লেটা বেশ সুন্দর লাগছে, কিন্তু মানে 26,000-এর আশপাশের যদি রেঞ্জের ফোন বলো সেই অনুযায়ী বেশ ভালোই লাগছে। স্পেশালি কার্ভড যে ব্যাপারটা আছে না, তার জন্য আরো ফুটে ওঠে ডিসপ্লেটা। যদি ডিসপ্লের কথা বলি, 6.78 ইঞ্চের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আমরা পাচ্ছি, যেটা রেজলিউশন হলো 1.5K, আর রিফ্রেশ রেট এতে আমরা পাচ্ছি 120 হার্টজের। তো ডিসপ্লে তো বেশ ভালোই লাগছে আমার। এবার যেটা এই ফোনটাকে স্পেশাল বানায় সেটা হলো এতে আছে অ্যান্টি ড্রপ, তার সাথে আলট্রা বাউন্স। যে কোনো দিক থেকে যদি হাত থেকে ফোন পড়ে যায় সেটাকে প্রোটেক্ট করবে, এরকম তো কোম্পানির লোকরা বলছে। এবার অ্যাকচুয়ালি আমাদের ড্রপ টেস্ট সার্ভাইভ করতে পারে নাকি দেখা যাক, এখনো দুটো ড্রপ টেস্ট বাকি আছে। এমনিতে এর 3টে লেভেলের সেফটি আছে। একটা হলো তোমার যে সামনে স্ক্রিন আছে সেটা, তার সাথে সাইডগুলো, আর তার সাথে ভেতরে ইন্টারনাল যে পার্টস আছে সেটাও নাকি ওয়েল প্রোটেক্টেড। তো গাইস এই ফোনটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এটা অ্যাকচুয়াল সার্টিফাইড ইন্ডাস্ট্রি লেভেলে টেস্টিং হয়েছে, যেখানে এটা 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন পেয়েছে সুইজারল্যান্ডের SGS থেকে। আর ওভারঅল যদি ডিসপ্লেটার কথা বলি, প্রোটেকশন তো আছে, তার সাথে কিন্তু কোয়ালিটিটাও খুবই ভালো। আর স্পেশালি আমরা একটু ভিডিও চালিয়ে দেখেছি ইউটিউবে, তো ইউটিউবে 4K ভিডিওর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভালো। স্পেশালি কার্ভড তো তার জন্য আরো বেশি ভালো লাগছে। বাট হ্যাঁ, এটা কিন্তু HDR কন্টেন্ট সাপোর্ট করে না, না ইউটিউবে না নেটফ্লিক্স। গাইস ডিসপ্লে তো ভালো আছে, তার সাথে এর যে UI আছে সেটা হলো ম্যাজিক OS, যেটা পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 13। তো বুঝতে পারছো একটু আউটডেটেড হয়ে গেছে আমাদের এই ফোনটা। বাট হ্যাঁ, চিন্তা নেই, 2 ইয়ার্সের এটা OS আপডেট, তার সাথে 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট তো দিচ্ছে, তো সেই নিয়ে চাপ নেই, আপডেট করবে একদম পুরো আপ টু ডেট হয়ে যাবে। এবার এই যে OS-টা আছে এটা কিন্তু একটু ব্লোটওয়্যার তুমি পাবে, যেটা খুবই ইজিলি তুমি রিমুভ করে দিতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তারই সাথে একটু ছোটখাটো AI ফিচার্সও দিয়ে দিয়েছে, যার মধ্যে একটা হলো ম্যাজিক টেক্সট, বেসিক্যালি যেখানে তুমি লং প্রেস করে যে কোনো টেক্সট তুমি এক্সট্রাক্ট করতে পারবে। এবার এর যে ভেতরের মশলা সেটা হলো স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, তার সাথে Adreno 710 GPU আছে, আর আছে স্পেশাল 8GB টার্বো র্যাম। এবার স্পেসিফিকেশন শুনে আশা করি বুঝতেই পারছো আমাদের লেটেস্ট যে ফোনগুলো বেরিয়েছে বা আমাদের নাথিং বা নট, এইগুলোর প্রসেসর আর একটু বেশি আপ টু ডেট, বাট এটা অনেক আগে রিলিজ হয়েছে, যেই কারণে এর প্রসেসরে আমরা স্ন্যাপড্রাগন 6 পাচ্ছি। এবার গাইস ক্যামেরার দিক থেকে এতে আমরা ট্রিপল ক্যামেরা পাচ্ছি, যার মধ্যে যে মেইন ক্যামেরাটা আছে সেটা কিন্তু কোয়াইট পাওয়ারফুল, কারণ এতে আমরা 108 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছি। তার সাথে আমাদের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আছে। সবকটা ক্যামেরার আমরা ডিফারেন্ট ছবি তুলে দেখবো যে ছবির কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন আসে। মেইন ক্যামেরাতে আমরা 3x অপটিক্যাল জুমও পাবো, তো সেটাও আমরা টেস্টিং করবো। পেছনের ক্যামেরার যদি ভিডিও ক্যাপাবিলিটিস বলি, তাহলে এটা 4K 30 FPS অব্দি কিন্তু নিতে পারবে। আর ফ্রন্টে আছে আমাদের 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ডিসপ্লে, তো সেলফি ক্যামেরাতে একদম অন স্পট টেস্ট করা হবে, দেখি কেমন আসে। ভাই ব্যাকগ্রাউন্ডটা তো পুরো ব্লার করে দিচ্ছে। আচ্ছা পোর্ট্রেটে আছে বলে, হ্যালো। তো ভাই যেটা পোর্ট্রেটে ছবি তুললাম, আর নর্মাল ছবি যদি তুলি ভাই পুরো দয়াল বাবা লাগছে ভাই, মানে ডিসেন্ট কোয়ালিটি, ঠিক আছে, সাংঘাতিক কিছু না। তার সাথে গাইস ফ্রন্ট ক্যামেরাতে আমরা ব্লগিংও করতে পারবো, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে আমরা ফুল HD মানে 1080p 30 FPS এ নিতে পারবো, তো হালকা ফুলকা ব্লগিং, একটু এক্সপোজ গাইস, ফুড ব্লগিং করা যাবে। ব্যাক ক্যামেরা তোমরা ফুল HD 60 FPS এ নিতে পারবে, তার সাথে 4K তুমি 30 FPS এ নিতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 4K ভিডিও তোলা হচ্ছে, আর এটা হলো আমাদের স্মার্ট ওয়াচটা। হাতটা আমার কাঁপছে, বুঝলি তো, মুরগি রোগ আছে, স্টেবিলাইজেশন চেক করার জন্য হাতটা কাঁপিয়ে তুলছি। ফোনের ক্যামেরা টেস্ট আর ড্রপ টেস্ট তো হবে, বাট তার আগে আমাদের স্মার্ট ওয়াচ দেখি কেমন। এটা আমাদের চার্জিং হয়ে গেছে। তো গাইস প্রথমে যদি ডিসপ্লের কথা বলি, 1.95 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। বেজেল ভাই নর্মাল, সাংঘাতিক যে থিন বেজেল তেমন না, বাট একটা জিনিস যেটা আমি ফিল করছি ইউজ করার সময় সেটা হলো এর কিন্তু রিফ্রেশ রেট আই থিঙ্ক একটু বেশি আছে, কারণ খুবই স্মুথ লাগছে আমার ইউজ করতে। হ্যাঁ গাইস 60 হার্টজের রিফ্রেশ রেট আছে, তো সেই কারণেই একটু স্মুথ লাগছে। টিপিক্যালি স্মার্ট ওয়াচে একটুখানি রিফ্রেশ রেট কম থাকে, যে কারণে একটু ল্যাগি, একটু চপি ফিলটা পাই, বাট এটা তুমি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবে নর্মাল, বেশ ভালো স্মুথ আছে কিন্তু ওভারঅল ইউজ করে। আর যদি এমনি ওভারঅল বিল্ডের কথা বলি, এটা কিন্তু মেটাল, ঠিক আছে, কোনো প্লাস্টিকের সিন নেই, তার সাথে কিন্তু ম্যাট একটা ফিনিশ দিয়েছে, যে কারণে ব্ল্যাকের মধ্যে কিন্তু স্মার্ট ওয়াচটা বেশ ভালোই লাগছে। এবার স্পোর্টস মোডের দিক থেকে এই স্মার্ট ওয়াচে সব রকম মোডস পেয়ে যাবে, তার সাথে ওয়ার্কআউট যখন করবে অটোমেটিক
আপগ্রেড করে নিতে পারবে। মোটামুটি 550 নিটসের পিক ব্রাইটনেস, যে কারণে তুমি আউটডোরেও পরে কোনো অতটা অসুবিধা হবে না। তার সাথে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, তো এটা পরে একটা সুইমিং টুইমিংও করতে পারো। তো গাইস এতে আমরা মাল্টিপল ন্যাভিগেশনাল স্যাটেলাইট আছে, তার সাথে জিপিএসও আছে, যে কারণে ন্যাভিগেশনটা আরো বেশি অ্যাকিউরেট আর প্রিসাইজ হয়ে যায়। এতে 300 mAh এর ব্যাটারি আছে, বাট এটার দামটা একটু বেশির দিকে, সেটা হলো 5,999 টাকার দাম আছে। এটা কিছু অফার টফার চললে হয়তো এর থেকে কমে পেয়ে যাবে, বাট মোটামুটি 6,000 টাকার কাছে দাম আছে। আর বুঝতেই পারছো আমাদের গ্যালাক্সি ওয়াচ অনেকটা কাছে এই প্রাইস রেঞ্জে। 5,000 টাকার নিচে হলে তাহলে ঠিক আছে, কনসিডার করা যেতে পারে, বাট গ্যালাক্সি ওয়াচ যেটা আছে সেটার প্রাইসের অনেকটা কাছে। বাট প্রাইস বেশি হলে কি হবে, কোয়ালিটিও ঠিকঠাকই আছে, মানে স্মুথ আছে, তার সাথে বিল্ডটাও ভালো। তো হ্যাঁ, এই ছিল আমাদের অনার চয়েস ওয়াচ। এবার আমরা দেখবো আমাদের যে অনারের স্মার্টফোন আছে সেটা ড্রপ টেস্ট সার্ভাইভ করতে পারে কিনা। বন্ধুরা, আমরা এই অনার X9B নিয়ে বাইরে অনেক ফটোগ্রাফি করা হয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে, আর ওভারঅল এর ক্যামেরার ব্যাপারে একটা ভার্ডিক্টে আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, এতে কিছু ছবি তোলা হয়েছে, যদি তুমি দেখো, যেমন এই ল্যাম্প পোস্টটা, এটা ছবি বেশ ভালোই এসেছে। তার সাথে আরও আমরা বিল্ডিং, তারপরে বিকেলের একটু আকাশের দিকে ছবি তোলা হয়েছে, যেটা মোটামুটি একটু ডার্কিশ এলেও মোটামুটি স্কাইটা ঠিকই এসেছে। তো প্রবলেমটা সেটা হলো এটার একটুখানি প্যাকাশে আমার কালার লাগছে, স্পেশালি যখন আমরা কিছু গ্রিন কিছু দেখছি না, তো ওটা একটু স্যাচুরেশন কম ফিল আসছে। তো এই ফিলটা যে অ্যাকচুয়ালি ভেতরের ফিল নাকি অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটা চেক করার জন্য এই সেম ছবি আমরা নট আর তার সাথে আমাদের নাথিংয়ে তুলেছি। তো গাইস, প্রথমে আমরা চলে আসবো আমাদের নাথিংয়ে যদি সেম পিকচারটা তোমরা দেখো, তাহলে দেখবে বেশ ভালোই একটু ব্রাইট আছে, তার সাথে একটু স্যাচুরেটেড আছে। এটা টোটালি আনএডিটেড, একদম ডিফল্ট সেটিংসে আমরা তুলেছি। সেম ছবিটা যদি আমরা OnePlus-এ দেখি, তাহলে দেখবে যে নাথিংয়ের থেকে একটু অল্প স্যাচুরেটেড, বাট তাও কালার্স খুবই ভালো আর ওয়েল ব্যালেন্সড আছে। দুটোকে পাশাপাশি দেখলে তুমি ডিফারেন্স বুঝতেই পারবে যে আমাদের নাথিং যদি একটু ব্রাইট আছে, একটু বেশি স্যাচুরেটেড আছে, বাট আমাদের OnePlus-এরও পিকচার কিন্তু ক্লোজ। বাট এবার যদি পাশে আমি আমার অনারকে নিয়ে আসি, অনারের যদি এবার ছবিটা দেখ, তাহলে বুঝতে পারবে কতটা স্যাচুরেশন কম কম্পেয়ার টু বাকি দুটোর। এটা হলো আমাদের নাথিং, এটা হলো আমাদের OnePlus, আর এটা হলো আমাদের অনার। একই ছবি, একই পোস্ট, একই পাখির গু, বাট ডিফারেন্সটা হলো আমাদের পাতার রঙের ওপর। তো এই জন্যই বলছি অনারের পিকচারটা একটু ফ্যাকাশে, একটু সাদা টাইপের, বাট অনেকে এটা প্রেফারেন্স যাদের থাকে তারা নিতে পারে, যাদের অত বেশি কালার পছন্দ না। কালার কার পছন্দ না আমি জানি। তো হ্যাঁ, ডেফিনেটলি সেম প্রাইস ব্র্যাকেটে যদি তিনটে ছবি সেম জিনিসেরই দেখি, তাহলে এটার ছবিগুলো একটু ফ্যাকাশে লাগবে। এছাড়া আমরা কিছু ভিডিওসও নিয়েছি, ভিডিওস কিন্তু ঠিকঠাক কোয়ালিটি এসেছে, কালারও মোটামুটি ন্যাচারাল কালারই এসেছে, সাংঘাতিক কিছু। আর বন্ধুরা, এটাই হলো আমাদের আলট্রা হোয়াইট ছবি, যেমন কি দেখতে পাচ্ছ আলট্রা হোয়াইট ছবিও বেশ ভালোই উঠেছে। তো এটা আমাদের ম্যাক্রোতে তোলা, দেখতেই পাচ্ছ ফোকাস খুবই সুন্দর নিচে, তার সাথে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার আছে, আর গাছের যে টেক্সচার বলো, কালার বলো, এটা পুরো অ্যাকিউরেট। আর এখানে আমাদের হলুদ ফুল আছে, সুন্দর হলুদ ফুলও কিন্তু বেশ ভালোই উঠেছে। কিন্তু কিছু সার্টেন জায়গা যেখানে মেজরিটি আমাদের সবুজ কালার আছে, মানে ঘাস ফুস আছে, সেই জায়গাটা একটু ফ্যাকাশে আমার ফিল হয়েছে। এছাড়া আমরা কিছু নাইট স্যাম্পলসও নিয়েছি, রাত্রিরের ফটো বেশ ভালোই এসেছে। উল্টো আমার রাত্রিরের ফটোগুলো বেশি ভালো লাগছে। তো গাইস, দেখতেই পাচ্ছ এটা পুরো অন্ধকারের ছবি, আর এখানে দেখতে পাচ্ছ কোনো গ্রেন টেন অতটা কিন্তু পড়েনি, যদিও পুরো ডার্ক। তো এই যে ছবিটা দেখো, এই ছবিটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে। এখানে লাইটগুলো একদম ডাইরেক্টলি পড়ছে, কিন্তু স্ক্রিন যে ফ্লেয়ার হয় সেটা কিন্তু খুবই মিনিমাম আছে, হালকা ফুলকা আছে, বাট ওভারঅল কিন্তু বেশ ভালো। এটা পুরো একদম রাত্রিবেলা গুটগুটে অন্ধকারে তোলা। আর এমনিতে আমরা এখানে গেমও খেলে দেখেছি, গেম একদম ঠিকঠাকই চলেছে, কোনো অসুবিধা হয়নি। হিটিং ইস্যুসও অতটা আসেনি, যদি এখন যেহেতু চার্জে ছিল কিছুক্ষণ আগে, তার জন্য একটু গরম লাগছে, বাট ওটা চার্জিংয়ের জন্য। আর এমনি যদি আমরা পাবজি বা BGMI-তে চলে যাই, সেখানে কিন্তু আমরা আলট্রা HDR অব্দি অপশন পাবো, তার সাথে যে ফ্রেম রেট আছে সেটাও এক্সট্রিমে যেতে পারবো। তারই সাথে আমরা ফ্রি ফায়ার রেখেছি, ফ্রি ফায়ারও তো আলাদাই চলেছে। আর পার্সোনালি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো না, যেহেতু একটু কার্ভ ডিসপ্লে আছে, তার জন্য মাঝে মাঝে একটুখানি ফিগার একটু শিখতে একটুখানি একটু 19-20 হয়, মানে একদম স্পোর্টস প্লেয়াররা কার্ভ ডিসপ্লেতে খেলে না ইউজুয়ালি, বাট আমার পার্সোনালি কার্ভ ডিসপ্লেতেই বেশি ভালো লাগে, মানে বেশি ইমার্সিভ লাগে গেমটা, তার সাথে খেলতে বেশ মজা লাগে। তো বন্ধুরা, এবার আমাদের গেম ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা খেলবো এই গেমটা। তার যাতে খেলতে যদি হট করে হাত থেকে পড়ে যায়, সেটার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? দেখা যাক কি হয়। আর এখানে দেখতে পাচ্ছ ভাই, এটা পুরো একদম মার্বেল ভাই, এখানে কোনো গদি সিন নেই, পুরো মার্বেল, ঠিক আছে? পড়লে পুরো গন। টেবিলে পড়লে তাও ঠিক আছে, টেবিলে অতটা ড্যামেজ হয় না, যেহেতু একদম সলিড সারফেস না, বাট নিচে মার্বেলে ফেললে পুরো গন কেস হয়। আমি একটু সেফটির জন্য একটু নিচু হয়ে নিলাম, যেহেতু আমি একটু লম্বা আছি, তো মোটামুটি অ্যাভারেজ আমরা হাইট ধরবো, এরকম একটা হাইটে গেম খেলছি। তো গাইস, গেম খেলতে এবার হঠাৎ করে যদি কেস করেছে রে,
হ্যাঁ গল্প ফিনিশ হয়ে গেছে। অ্যান্টি ড্রপ আলট্রা বাউন্স কাজ কি করবে? সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গেম এখনো চলছে। ভাই রে ভাই কাজ করছে, ডিসপ্লেতে কোনো প্রবলেম হয়নি। আর যখন পড়লো তখন বুকটা তো ধরাস করে উঠেছিল, বাট হ্যাঁ ভাই ঠিকঠাক আছে, স্ক্রিনে কিচ্ছু হয়নি। এটা তো এমনি ছোটোখাটো ড্রপ টেস্ট, আসল ড্রপ টেস্ট আইফোন 15 প্রো ম্যাক্সের হবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে, ওটা দেখবো আলাদা লেভেলের হবে। তো গাইস এবার হলো মুখের হাইট থেকে আমরা ড্রপ টেস্ট করবো, দেখা যাক কী হয়। অ্যান্টি ড্রপ আলট্রা বাউন্স কাজ করে নাকি দেখবো। সবাই একটু সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলেই ছেড়ে দেবো। সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করছে না শয়তান ছেলে, সাবস্ক্রাইব কর, ছেড়ে দিচ্ছি। ঠিক আছে সাবস্ক্রাইব করছি, এবার ছাড়বো। 3, 2, 1 সব ভয় লাগছে। ধরে নিয়েছি ভাই, ধরে নিয়েছি, দাঁড়া চলো। 3, 2, 1 গল্প কেস হবে ভাই, ফিরে আসছে আমার মাথার হাইট থেকে। অন্ধকার হয়ে যাচ্ছে, দাঁড়াও সুইচ টিপলেই বুঝতে পেরে যাবো। ভাই ভাই সত্যি ভাই মজবুত আছে, এই যদি আইফোন হতো পটল তুলে দিত ভাই। অ্যাকচুয়ালি ভাই অ্যান্টি ড্রপ আলট্রা বাউন্স কাজ করছে, কোনো চাপ নেই। সারাদিন ইউজ করলাম, ড্রপ টেস্ট করলাম, তারপরেও কিন্তু এর ব্যাটারি অনেকটাই আছে, কারণ এতে আমরা 5800 mAh এর ব্যাটারি পাচ্ছি। তো ব্যাটারিটা আমি বলতে পারি অ্যাকচুয়ালি একটু বেটার এই রেঞ্জের বাকি ফোনেদের থেকে। তো বন্ধুরা এর প্রাইস হলো 26,000 এর কাছে। ফোনটা অনেক আগেই রিলিজ হয়ে গেছে, তো ফোনটা সেই টাইমে হয়তো একটা বেটার অপশন ছিল, বাট কারেন্টলি এর থেকেও আলাদা আলাদা আরও অপশনস পেয়ে যাবে। ইনফ্যাক্ট অনারেরই আরও রিসেন্ট ফোনস বেরোচ্ছে, সেগুলো চেক আউট করতে পারো। আর তারই সাথে গাইজ ড্রপ টেস্ট করা হয়েছে আমাদের ফার্স্ট টাইম, কেমন লাগলো কমেন্টসে জানিও। আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আইফোন 15 প্রো ম্যাক্সের ড্রপ টেস্ট।